খাদ্য হিসাবে এখানে দেখো ভার্মি কম্পোস্ট এনেছি। মানে আমাদের 1টা থেকে 1:30টার মধ্যে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু 3টে বেজে গেল। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজকে দেখতে দেখতে জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারি পরে 7 তারিখ হয়ে গেল ফেব্রুয়ারি মাসের। আর আজকে থেকে ভ্যালেন্টাইন উইকও শুরু হয়ে গেল। মানে এখন তো সব দিকে লাল বেলুন, কার্ড, গিফট এইসব দেখা যাবে। আর ভ্যালেন্টাইন উইক আমার কাছে খুব স্পেশাল। ভ্যালেন্টাইন ডে বলে না, আমার বার্থ উইক এটা। মানে ফেব্রুয়ারি আমার বার্থ মান্থ, আর ভ্যালেন্টাইন উইক হচ্ছে আমার বার্থ উইক। তো কবে বার্থডেটা হবে সেটা পরে বলবো, এখন বলবো না, যেদিন হবে সেদিন বলবো। তোমরা গেস করো দেখি আমার বার্থডেটা কবে হতে পারে। এই উইকেই আছে। আর এই উইকে তো আজকে থেকে পুরো চলবে 7 to 14। হবে রোজ ডে, তারপর টেরি ডে, চকলেট ডে, বিভিন্ন বিভিন্ন ডে। মানে এগুলো একটা সময় অনেক করেছি বলতে অভিক আমায় দিয়েছে, আমি অভিককে দিয়েছি, কিন্তু এখন অভিক সব ভুলে গেছে। ওর আজকে মনেই নেই যে আজকে কী ডে বা কিছু দিতে হবে, এরকম কিচ্ছু এখন মনে নেই। প্রথম ওর খুব মনে থাকতো, বিয়ের প্রথম বা বিয়ের আগেও। আমাদের তো লাভ ম্যারেজ, তো বিয়ের আগে এগুলো প্রতিটা দিন মনে থাকতো, আমিও দিতাম ও দিত। এখন কিচ্ছু না, এখন ভ্যালেন্টাইন ডেতেও গিফট আসে না, এরকম অবস্থা। আমাদের যে পুরনো টপগুলো আছে সেই টপগুলো না রিপটিং করতে হবে, তার জন্য এখানে অনেকগুলো নতুন টপ কিনেছি। মানে ওই টপগুলো ছোট হয়ে যাচ্ছে, গাছগুলো বড় হয়ে যাচ্ছে, এর জন্য বাড়ছে না। আর দেখলাম গাছের ভালো খাদ্য হিসাবে এখানে দেখো ভার্মি কম্পোস্ট এনেছি। এটা অনলাইনে অর্ডার দিয়েই এনেছি। তো অনেক ভিডিও সার্চ করতে করতে দেখলাম যে গাছের ভালো খাদ্য কি। এমনিতে তো ঘরে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল ওগুলো দিই। আর আগের দিন দেখেছিলে চা পাতা শুকনো করে দিচ্ছি, তারপর কলা চোকলা শুকিয়ে দিচ্ছি, ওগুলো তো ডেলি চলতেই থাকে মোটামুটি। তো এই ভার্মি কম্পোস্টটা অনলাইনে আনালাম। তো এটাই এখন রিপটিং করব গাছগুলোতে। আর সব যেগুলো ছোট ছোট গাছ বড় হয়ে যাচ্ছে সেগুলোকেই বড় বড় টপে দেবো। টপগুলো বেশ ভালোই বড়, 12 ইঞ্চি টপ মনে হচ্ছে, এগুলোই এনেছি। এখন এই কাজটাই করতে হবে। সব গাছগুলো ওখানে হয়েছে, একটা টপ হয়নি, একটা টপ এখানে রেখেছি, অ্যালোভেরা টপটা। আর এটা তো ঘরেই চলে যাবে। আর গাছগুলো লাগানোর পর দেখো কেমন লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর টপগুলো বড় বড় হওয়াতে না গাছগুলো মনে হচ্ছে এবার খুব ভালো হবে। গাছের ওই জিনিসপত্রগুলো পরিষ্কার টরিষ্কার করে গাছগুলো সাইড করে এমনি রেখে দিয়েছিলাম। পুরো ফ্লোরটা তো মাটি মাটি হয়েছে, আজকে ভালো করে ধোয়াতে হতো। তো 3 দিন হয়ে গেছে, আমাদের কাজের দিদি বলেছিল যে 3 দিন ছুটি করবে, 3 দিন হয়ে গেছে। তো আমরা যেরকম আজকে আসবে জেনে ওর জন্য কাজ রেখে দিয়েছি, যে আসবে ওই জায়গাটা ধুয়ে দেবে, তারপর মানে ওর মতন কাজ করবে, আমরা আমাদের মতন কাজ করব। আর আজকে ও আমৃতের বাড়িতে ইনভিটেশনও আছে, আজকে গৃহপ্রবেশ আমৃতের বাড়ি। তো রেডি হয়ে গেছি। এইবার 1টা বেজে গেছে, ও আমাদের বাড়িতে 12:30 থেকে 1টার মধ্যে আসে। 1টা বেজে গেছে, ফোন করছি, ফোন ধরছে না। কি হলো, তারপরে কিছুক্ষণ পরও ফোন করলো, ফোন করে বললো আজকে আসবে না। বাপ রে, সেই সময় আবার মানে সব হয়ে যাওয়ার মতোই ছিল আমাদের। আবার ঘর পরিষ্কার করলাম, ব্যালকানি ধোয়ালাম, বাসন মাজলাম করে, মানে ভেবেছিলাম আমৃতের বাড়ি তাড়াতাড়ি যাব, সেই এখন দেখো 3টেই বাজছে। মানে আমাদের 1টা থেকে 1:30টার মধ্যে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু 3টে বেজে গেল। এখন চান ঠান করে জামাটা পরে নিয়েছি, এবার একটুখানি মুখের মেকআপটা করে দৌড়ে দৌড়ে যেতে হবে। কি বলো তো, কাজ ছুটি করছো ঠিক আছে, কিন্তু একটু জানাতে তো পারো, মানে ফোনটা তো করতে পারো। ফোন করলে বলে ব্যালেন্স নেই, কিছু করার নেই। মানে এগুলো সহ্য করেই নিতে হবে, থাকতে হবে আর কি। পাউডার মাখার পর শুকনো হচ্ছে তুলি আমার নাইটি, মানে যেই নাইটি গায়ে পড়া থাকে সেই নাইটিতে একটু মুছে নাও, হয়ে গেল। এখন পাউডারে তুলি দিয়ে মোছার সময় নেই, অলরেডি দেরি হয়ে গেছে। তো
ফাইনালি রেডি হয়ে গেছি, খুব চটপট করে রেডি হলাম দেখলেই। আর চুলটা এখন ছেড়ে যাচ্ছি, খুব ভিজে চুলটা, একটা ক্লিপ নিয়ে নেব, ওখানে গিয়ে বেঁধে নেব। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই যে মা পুরো রেডি হয়ে কখন থেকে দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর লাগছে শাড়িটা দেখতে। তোমরা কিন্তু জানিও মাকে কেমন লাগছে দেখতে। আর রবি, হ্যাঁ তোমাকেও দেখাচ্ছি। ওয়াও, কুর্তিটা ভালো লাগছে দেখতে রে তোকে? কুর্তি বলে নাকি? কুর্তা, কুর্তা, সরি কুর্তা বলে। চলো চলো। তো আমরা এখন তিনজনেই রেডি হয়ে বেরোচ্ছি, 3:15 বাজে এখন। চলো, ওদিকে সব চলে গেছে, অমৃতের সব বাড়ির লোকজন তো চলে যাবেই, আর এদিকে ও চলে গেছে, আমার পাশের বাড়ির এও চলে গেছে, সবাই চলে গেছে, আমরাই লেট। আমরা বেরোচ্ছি আর সবাই এখন ডুবছে। ওদের জিজ্ঞেস করলাম কোত্থেকে আসছো, বলে ওদের বাড়িতে গেছিলাম, চলে আসে। আর আমরা এখন যাচ্ছি, মানে সব থেকে লেট বোধহয় আমরাই যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এই বিল্ডিংটাতেই ওরা এখন এসছে। আচ্ছা আচ্ছা, এটাই হবে। হ্যাঁ ওদের এইদিকে, এদিকে বলেছিল এইদিকে। ওই যে আমাদের সামনে বিল্ডিং এরকমই হচ্ছে, মনে হচ্ছে এই যে ব্যালকানিটায় ফুল লাগানো, এটাই ওদের। হ্যাঁ 306, ওটাই। হ্যাঁ ওদের জায়গাটা এরকম ছিল। আমরা যখন ওদের বাড়িতে গেছিলাম, ওরা দুজনে কেউই ছিল না, মানে হাজব্যান্ড ওয়াইফ কেউ ছিল না বাড়িতে, খালি আন্টি আর কয়েকজন গেস্ট ছিল। সবাই চলে যাওয়াতে তো ওরা লাস্টে ক্লাব হাউসে খেতে গেছিল। আমরা এখানে পুজোর সামনে নমস্কার করে গিফট দিয়ে তারপর আন্টি বললো ওখানে চলে যেতে, ক্লাব হাউসে যে খাওয়ার ব্যবস্থা করেছে সেখানে লোকগুলো চলে যাবে, তাই এসেই আগে খেতে বসে পড়েছি। তো এখানে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, আচার, পনিরের সবজি, লুচি, গোলাপ জামুন আর আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি। এখানে হাতে নিয়েই খাওয়ার ব্যবস্থা ছিল, আর পিছনের দিকটা বুফে ছিল। তো আমরা তিনজনেই লাস্ট এখানে খেতে বসেছি। ওই যে সে বাচ্চা এখন খেলে খেলে বেড়াচ্ছে, আর এই যে বাচ্চার মা। হিরো, ও হিরো, बाय बाय पुच्चू, बाय पुच्चू, बाय। मासी भूल गया मासी को। बाय बोल दो, बाय बाय। चल अक्षी में चलो, अक्षी में चलो, बाय बोल दे, बाय बाय बाय। नीचे नीचे जा, नीचे जा। অমৃতের বাড়িতে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, পুরোটাই ভেজ ছিল, গৃহপ্রবেশ বলে ভেজ না, অমৃতরা ভেজ, ওর বাবা খালি নন ভেজ খায়, বাকি সবাই ওদের ভেজ। তো খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। আর ঘরটা তো দারুণ দারুণ সুন্দর, মানে ইন্টেরিয়ার করা, খুব পছন্দ হয়েছে আমাদের। সোসাইটিটাও ভালো। আর এখন ওদের বাড়ির সব কিছু হয়ে গেল, এখন যাচ্ছি আমরা জুডিওতে। কিন্তু ওটা ভালো লাগছিল দেখতে, অতটাও বড় বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তুই যেটাতে কমফোর্টেবল তুই নে। অভিক এখানে সাইজ মাপছে টি শার্টের, যদি সাইজ দুটো সেম সেম হয় তবেই নেবে, মানে মিডিয়ামই, কিন্তু মিডিয়ামেও একটু হেরফের আছে, দেখে নে। ঠিক আছে সাইজ দুটো পরে দেখ। আমরা না এই রবিবার পিকনিকে যাচ্ছি, ওই বাঙালিগুলো যে ছিল না, যাদের জোড়া বাচ্চার বার্থডেতে গেছিলাম, তো সেখানে পিকনিকে যাব বলে আগের দিন ব্যাগি জিন্সটা কিনেছিলাম, তো আজকে দুটো টি শার্ট কিনে নিলাম। আমিও দুটো টি শার্ট কিনেছি, অভিকও কিনেছে।
আর মার একটা ওই কুর্তি এক্সচেঞ্জ ছিল। তো একেবারে যখন অমৃতের বাড়িতে এসেছি আর অভিকের মর্নিং শিফট ছিল, তো মর্নিং করার পর এখন বিকেলটা পুরো খালি, তো হয়ে গেল জুডিওর কাজটাও। মেকআপটা তুলতে গিয়ে দেখছি স্কিনটা কি পরিমাণে ট্যান হয়েছে, মানে জায়গায় জায়গায় যেন ছোপ 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 পড়ে গেছে। আর আমি তো পার্লারে সেরকম যাই না, আর যা করি ঘরোয়া উপায়। তো আমি কিছু কিছু প্রোডাক্ট ইউজ করি যেগুলো ঘরোয়াই একদম, মানে প্রোডাক্টগুলো খালি বাইরে থেকে কিনতে হয় এরকম না যে কসমেটিক প্রোডাক্ট, এই এটার পাউডার ওটার পাউডার এইসব। তো ওটা দিয়েই এখন ভাবছি একটা ট্যান রিমুভাল প্যাক বানাবো, ফেস প্যাক, যেটা খুব ভালো। আগে ইউজ করতাম কিন্তু অনেক দিন হয়ে গেছে ইউজ করি না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেই ট্যান রিমুভাল প্যাকটা আমি কিভাবে বানাই। তো আমি এখানে নিয়েছি বায়ো অর্গ্যানিকের অরেঞ্জ পিল পাউডার। তোমাদের যে এই ব্র্যান্ডটাই নিতে হবে সেটা না, কিন্তু এই ব্র্যান্ডটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, খুব ভালো একটা ব্র্যান্ড। তো একটা বাটিতে এই অরেঞ্জ পিল পাউডারটা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি টক দই আর সামান্য দেব মধু। এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে মুখে প্যাকটা মেখে নেব। যে কোনো প্যাক মাখার আগে কিন্তু মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়ে তারপর প্যাকটা মাখবো। মেখে 20 মিনিট অপেক্ষা করব। আর প্যাক কিন্তু সবসময় শুকনো মুখে মাখবে, মানে ওই মুখটা ধুয়ে তারপর আমি এই টাওয়াল দিয়ে মুছে নিলাম, তারপর প্যাকটা মেখে এখন 20 মিনিট অপেক্ষা করছি। এখন 20 মিনিট হয়ে গেছে, এবার খুব ভালো করে মুখটা আমি পরিষ্কার করে নিচ্ছি। মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লাস্টে কিন্তু ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। তো যে কোনো প্যাক লাগানোর পর দেখবে মুখটা খুব টানে, তো সেই হিসাবে যে কোনো প্যাক লাগানোর পরে অবশ্যই মুখটা পরিষ্কার করে ধুয়ে ময়েশ্চারাইজার লাগানোটা মাস্ট, নাহলে স্কিনটা ড্রাই হয়ে যাবে। এখানে ডিমের দোকান বন্ধ হয়ে গেছে, আমরা এখন এসেছি ডিম নিতে। রাতে স্যান্ডউইচ খাবো, আর এই যে নিয়েছি পাউরুটি, আর এখান থেকে দেখি ডিম দেয় নাকি। দিচ্ছে দিচ্ছে, ডিম দিচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ। আজ রাতের বেলা ডিনারে ব্রকলি স্যুপ বানাবো, আর বললাম যে স্যান্ডউইচ সেটাই আছে। তো ব্রকলি স্যুপের জন্য এখানে ব্রকলিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর কড়াইতে রিফাইন তেল আর বাটার গরম করতে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, কয়েকটা আমন্ড বাদাম, আর এখানে ব্রকলির টুকরোগুলো দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে এই ব্রকলিগুলোকে হালকা ভাজা ভাজা করব। তারপর এখানে জল দিয়ে দেবো, জল দিয়ে ব্রকলিগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ ভালো করে ঢেকে সিদ্ধ করে নেব। ব্রকলিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিতে নিয়ে এই ব্রকলিগুলো ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এখন কড়াই একটু রিফাইন তেল দিয়ে এখানে অল্প একটু ছোট ছোট করে টুকরো করে রাখা ব্রকলি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো সুইট কর্ন। আমি কর্নটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, দুটোকে হালকা নেড়ে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে ব্রকলি পেস্টটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দেবো জল। আমি মিক্সির মধ্যেই জল নিয়ে সেই জলটাই এখানে দিয়ে দিচ্ছি। আর দেবো এখানে ঝালের জন্য অল্প গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে ফুটতে দেব, ঢেকে দিয়ে ফুটতে দেব যাতে ব্রকলিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। ব্রকলিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই স্যুপটা তৈরি হয়ে গেল। আর ঘনত্বটা তোমরা তোমাদের ইচ্ছে মতো নিও, যেরকম যে পাতলা খাবে বা যে গাঢ় খাবে সেই হিসাবে ফুটিয়ে নিও। এখানে ঠাকুরের মন্দিরটা ছিল। কার কটা করবো? তো এদিকে স্যান্ডউইচও তৈরি হয়ে গেছে, আর ব্রকলি স্যুপটা আমি সার্ভ করে নিব। এর উপরে একটু বাটার আর গোলমরিচ গুঁড়ো অবশ্যই দেবে। ব্যাস তৈরি হয়ে গেল ডিনার। ডিনার শেষ করে জাস্ট উঠলাম, ব্রকলি স্যুপটা দারুণ হয়েছিল খেতে। আর স্যান্ডউইচ তো ওরকম কেটে কেটে স্যান্ডউইচ আমার ভালোই লাগে, আর স্যুপটা অবশ্যই তোমরা ট্রাই করো।
এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক করো, যারা ভিডিওগুলো নতুন দেখছো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। এবার আসি, তোমাদের সবাইকে গুড নাইট আর টাটা।